আমাকে চিন্তা করতে হবে খাগড়াছড়ির মধ্যে ভালো করা যায় কিনা, আমাকে চিন্তা করতে হবে এই দেশের মধ্যে ভালো করা যায় কিনা। তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করবা, বিশ্ববিদ্যালয়গুলোতে যখন তুমি পরীক্ষা দিবা, তখন কিন্তু শুধু মাটিরাঙ্গার বাচ্চাদের সাথে তুমি কম্পিটিশন করবা না, তখন তুমি কম্পিটিশন করবা পুরো দেশের মেধাবী বাচ্চাদের সাথে। সেখানে তোমার অবস্থান করার জন্য তোমাকে আজকে থেকে প্রস্তুতি না নিলে তুমি সেখানে কখনো পৌঁছতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে, এখন এই গোটা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখানে গোটা পৃথিবী নিয়েই এখন তোমাকে যুদ্ধ করতে হবে এবং পৃথিবীর সমস্ত মেধাবী বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করে তুমি তোমার অবস্থানকে গড়ে তুলতে হবে। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। তুমি যদি স্বপ্ন দেখতে না পারো, বিগ ড্রিম আঁকতে না পারো এবং নিজেকে বিগ ড্রিমের অংশ করতে না পারো, তাহলে তুমি আগাইতে পারবে না। আরেকটা কথা আমি বলতে চাই যে আজকে তুমি এখানে পড়ে আছো, তুমি যদি এ জায়গা থেকে ভালো কিছু ভাবে আগাইতে না পারো, তাহলে তোমার আর তোমার পার্শ্ববর্তী যে স্টুডেন্টটা বসা আছে তার মাঝে আকাশ পাতাল ব্যবধান সৃষ্টি হবে। কিভাবে? মনে করো আজকে এখানে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, সেখানে একটা ছেলে বুয়েটে চান্স পেয়েছে, আর তুমি দুনিয়ার লালসায় করে এদিকে ওদিকে আড্ডা দিয়ে সময় কাটায় জীবনটা 9-6 করে দিয়ে তুমি ইন্টারমিডিয়েট পাস করতে পারলে না, দিয়ে কোনো রকম কেরানির একটা চাকরি নিলা, দারোয়ানের চাকরি নিলা খাগড়াছড়ি যারা প্রশাসকের কার্যালয়ে। তোমার এই বন্ধুটা, যে বন্ধুটা বুয়েটে চান্স পাইছে, যে বন্ধুটা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সেই বন্ধুটা ওই একদিন বিসিএস দিয়ে ওই ডিসি হয়ে ওখানে চাকরি করবে, আর তুমি ওনার অফিসের পিউন হবা। তো তোমাকে ওই ডিসি হওয়ার স্বপ্ন দেখতে হবে। আজকে আমরা আমাদের এই জুন কমান্ডার স্যারকে এখানে আনতে পেরেছি, উনি আমাদের সামনে এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত। হয়তো একদিন উনি সেনা প্রধান হবে, তখন কিন্তু মাটিরাঙ্গার কোনো প্রতিষ্ঠান ওনার কাছে যাওয়ার সাহস পাবে না যে একজন সেনা প্রধানকে এখানে প্রধান অতিথি করার এই দুঃসাহস মাটিরাঙ্গার খাগড়াছড়ির কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে না। তো আমরা স্যারের যেটুকু সুনাম সুখ্যাতি শুনেছি, উনি অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাময় একজন অফিসার, সেনাবাহিনীর একজন দুর্দান্ত কমান্ডার। আমরা প্রত্যাশা করি উনি এক সময় সেনা প্রধান পর্যন্ত হোক। আর এই প্রতিষ্ঠানটা আমরা ওনাদের সাথে থেকে থেকেই এতদূর এসেছি, ভবিষ্যতেও আরো আগাতে চাই। আমাদের শ্রেণীকক্ষের স্বল্পতা রয়েছে, পার্শ্ববর্তী জায়গায় আমরা শ্রেণীকক্ষ নির্মাণের জন্য কাজ শুরু করছি। আমাদের সোলিং এর ব্যবস্থা হয়ে গেছে, পাশের অন্যান্য আয়োজন হয়েছে, শুধু টিনের দরকার। এই টিনটুকুর বিষয়ে স্যারের কাছে আবেদন রাখতে চাই, স্যার বিবেচনা করবেন আশা করছি। সেই সাথে স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা তোমাদের জীবনকে গড়ে তোলার জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করো। আমরা আমাদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। সেই সাথে এইটুকু বলতে চাই, এবার আমাদের পরীক্ষা দিবে 42 জন শিক্ষার্থী, কিন্তু আমাদের ষষ্ঠ শ্রেণীতে 135 জন ছেলে ভর্তি হয়েছে, ছেলে মেয়ে 135 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে। এটা আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে এটা 150 হবে। তো আমাদের যে স্টার্টটা হয়েছে, আশা করি এই জিনিসটা আমরা সততার সাথে, স্বচ্ছতার সাথে, ভালো পাঠদানের মাধ্যমে আমরা এগিয়ে যাব। মাটিরাঙ্গার কোন স্কুলে 4 জন বিএসসি টিচার নাই, আমাদের এখানে 4 জন বিএসসি টিচার আছে। আগামী 1 তারিখ থেকে একজন এমএসসি টিচারও জয়েন করবে এখানে। সেই সাথে 2 জন ইংলিশে অনার্স মাস্টার্স করা শিক্ষক এখানে আছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে ভালো ভালো শিক্ষকগুলো আছে। আমরা আরো ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অত্র কমিটি সার্চিং করতেছে। ভালো টিচার পেলে আমরা সেটাকে আমাদের পাঠ করে নেওয়ার জন্য সচেষ্ট থাকব। স্টুডেন্টদের কাছে আরেকটা মিনতি, আরেকটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। সেই কথাটা হচ্ছে, আমি একবার একটা ইয়াতে বানরের ফাঁদ দেখছি, অর্থাৎ একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রেখে দিছে। বানর গিয়ে ওখানে হাত ঢুকায় আর একটা বাদাম হাতে নেয়। হাতে নিলে যখন হাতটা ঢুকায় তখন হাতটা তো চিকন থাকে, বাদামটা যখন ধরে হাতটা মোটা হয়ে যায়, তখন আর টান দিলে খাঁচা থেকে বের হয় না। বের না হওয়ার কারণে সে ওই খাঁচায় আটকা পড়ে যায়। বানর ধরার ফাঁদ বাদাম দিয়ে। তো আজকে এই বাদামটা কি জিনিস, ওই বানরটা কিন্তু ওখান থেকে মুক্তি পাইতো যদি বাদামটা ছেড়ে দিত, টান দিত, হাতটা বেড়ে যেত। কিন্তু ও লালসায়
ওই বাদামের লালসায় ওটাকে আটকে ধরে রাখে, ও আর বেরিয়ে আসতে পারে না। তদ্রূপ আজকের যে স্টুডেন্টরা আছে, তোমরা তোমাদের হাতে যে বাদাম, এই বাদামটা হচ্ছে তোমাদের আড্ডা, এই বাদামটা হচ্ছে তোমাদের মোবাইল, তোমাদের স্মার্টফোন, তোমাদের হচ্ছে ওই যে পাবজি, আরো কি কি তোমরা খেলো, এগুলো হচ্ছে তোমাদের জন্য বাদাম। এই বাদামের চক্করে পড়ে যাবা, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, ওই খাঁচায় বন্দী হয়ে যাবা। এইসব লালসা ছেড়ে দিয়ে জীবনকে গড়ার জন্য এই বাদাম ছেড়ে দাও, এইসব আড্ডা ছেড়ে দাও, এই দুষ্টামি ভাইরামি ছেড়ে দাও, লেখাপড়ার প্রতি মনোনিবেশ করো, আর আর নিজেকে গড়ার জন্য স্বপ্ন দেখো। আর এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি যে যারা 60% এর 80% এর নিচে ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে না, তারা পরবর্তী ক্লাসে আমরা প্রমোটেড করব না। পাস করলেও প্রমোটেড করার ক্ষেত্রে আমরা চিন্তা করব। সেজন্য ক্লাসে উপস্থিতির বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। আর যারা বৃত্তি পেয়েছেন তারা স্টুডেন্টরা যখন আসবেন, সাথে পিতামাতাও আসবেন। আমরা পিতামাতাকেও সম্মান করতে চাই। গর্বিত পিতা, গর্বিত সন্তান, এই সন্তানের সাথে সাথে পিতামাতাকেও সন্তান করতে রেসপেক্ট করতে চাই। আরেকটা কথা বলতে চাই, 2016 সালে জনকণ্ঠ পত্রিকার প্রথম আলোতে একটা হেডলাইন হয়েছিল যে জয়পুরহাটের একটা ছেলে, ভ্যান গাড়ির চালকের ছেলে বুয়েটে চান্স পেয়েছে। তো সারা পত্রিকায় ওই পিতাকে গর্বিত পিতা হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়েছিল। পরবর্তীতে ওই ছেলেটা বুয়েটে চান্স পাওয়ার পরে 2018 সালে আবরার হত্যা মামলার আসামি হয়ে সে ছেলের গলায় এখন ফাঁসির রশি ঝুলার উপক্রম হয়েছে। এবং এই জিনিসটা ঘটছে শুধুমাত্র খারাপ সঙ্গের সাথে চলার কারণে। তো মানুষের মাঝে শিক্ষার পাশাপাশি মোরালিটি যদি না থাকে, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, নৈতিক শিক্ষাবোধ যদি না থাকে, ন্যায় অন্যায় বোঝার মতো মানসিকতা যদি সৃষ্টি না হয়, এই শিক্ষা কুশিক্ষায় পরিণত হবে। এই জন্য এখন সুশিক্ষায় জাতির, শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। তা আমি আশা করব প্রত্যেক পিতা মাতাকে তার ধর্মের, প্রত্যেকটা ধর্মের মানুষকে মহৎ করে সে যে ধর্মের অধিকারী হয়, মুসলিম হলে ইসলাম ধর্ম সে যেন প্র্যাকটিস করে, যারা ত্রিপুরা আছে তারা যেন হিন্দু ধর্মটা ভালোভাবে প্র্যাকটিস করে, যারা চাকমা মামা আছে তারা বৌদ্ধ ধর্মটা যেন প্র্যাকটিস করে ভালোভাবে। ধর্ম আমাদেরকে মহৎ করে। কোন ধর্ম বলে না তুমি মানুষ হত্যা করো, কোন ধর্মই বলে না তুমি মাদক খাও। তো পরিশেষে আমি একটা কথা বলবো যে যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে সম্মান করব, আমার দেশটা আমরা সবাই মিলে গড়ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।